দিয়া। দিয়া, ফুলছুরি, এসো, কিছু বলবে? হ্যাঁ শুনলাম কাল রাতে তুমি খেতে আসোনি, এখন দেখছি এত ভালো হয়ে গেছে, বিছানা ছেড়ে ওঠোনি। কি হচ্ছে, তোমার কি শরীর খারাপ? কালকে রাতে একটু পেটটা ব্যথা করছিল, আমি ভাবলাম একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে হয়তো পেট ব্যথাটা কমে যাবে, কিন্তু কমেনি গো, তো আরো বেড়ে গেছে। ওষুধ খেয়েছো? ও ঠিক আছে। ও ঠিক আছে মানেটা কি? হ্যাঁ, আরে বাবা, শরীর খারাপ হলে তো ওষুধ খেতে হয়, ডাক্তার দেখাতে হয়। তুমি পারবে একা ডাক্তারের কাছে যেতে? ফুলছুরি প্লিজ, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না। এমনিতেই তোমার কোথায় যাওয়ার আছে না, তো প্লিজ তুমি কবে গোছগাছ করবে? গোছগাছ শুরু করে দাও। আরে বাবা, আমরা তো আর কালকেই যাচ্ছি না, হাতে তো সময় আছে, গোছগাছ করবোক্ষণ। ও নিয়ে তুমি ভেবো না। আরে আমরা একই বাড়িতে থাকি, একটা মানুষের শরীর খারাপ হয়েছে, আমরা তো তোমাকে ইগনোর করে চলতে পারি না। ফুলঝুরি, ফুলঝুরি, আমি জানি তুমি খুব দয়ালু, তুমি খুব কাইন্ড হার্টেড পারসন। এত কিছুর পরেও তুমি যে আমার ঘরে এসে আমাকে জিজ্ঞাসা করেছো, এটাই তো অনেক বড় কথা। নইলে আমি তো সারাদিন ভারীর এক করে নিজের মুখ লুকিয়ে পড়ে থাকি। সত্যি কথা বলতে, আমার যদি কোনো উপায় থাকতো তাহলে আমি এখানে থাকতামই না। এত বড় বিশাল পৃথিবীতে আমার নিজের বলে তো কেউ আর নেই, তাই এক প্রকার উপায়হীন হয়ে না তোমাদের বাড়িতে থেকে যাচ্ছি। আচ্ছা, এইসব বিষয় এখন আলোচনা করার কোনো দরকার আছে কি? এইসব নিয়ে তো আগে একবার আমাদের কথা হয়ে গেছে। মানে এইসব নিয়ে কথা বলে তো আর পেটে ব্যথা কমে যাবে না। তুমি বরং একবার ডাক্তার দেখাও। নিজেরা মজা করে বেড়াতে যাচ্ছে আর আমাকে দয়া দেখাতে এসেছে। এই বেড়াতে যাওয়া তোমার যদি আমি বন্ধ না করেছি তো আমার নাম দিয়া না। এই যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি মাথায় ঢুকলো? ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু। ফুলছুরি, তুমি আর সময় নষ্ট করো না, তোমার তো অনেক কাজ, তোমাকে কি এখানে আটকে থাকলে হবে? তুমি যাও, আমি আমি একটু বিশ্রাম করে নিই, দেখি কমে কিনা। কি গো, তুমি কাঁদছো কেন? তোমার কি কষ্ট হচ্ছে খুব? ফুলঝুরি, ফুলঝুরি, আমার আমার না খুব ভয় লাগছে, আমার খুব ভয় করছে। কিসের ভয়? পেট ব্যথার জন্য? আরে দূর, আরে পেট ব্যথা খুব সাধারণ একটা ব্যাপার। আমার কত পেট ব্যথা হয়েছে। শোনো না, তুমি এরকম এই ঘরের মধ্যে একা একা বসে তো কোনো সলিউশন বের করতে পারবে না। আমি কি বলছি সেটা বুঝতে পারছো? না মানে, আমার মারাত্মক কিছু একটা রোগ হয়েছে, মারাত্মক কিছু একটা হয়ে গেছে ফুলঝুরি। তুমি কি ডাক্তার? তুমি কি করে এই নিদানগুলো দিচ্ছ আমি তো বুঝতে পারছি না। তোমাকে তো প্রথমে ডাক্তার দেখাতে হবে, সে দেখবে কি হয়েছে বলবে, তারপর ট্রিটমেন্ট হবে, সিম্পল। বুঝতে পারছো আমি কি বলছি? না না, তুমি আমার কথা বুঝতে পারছো না। মানে আমার এমন কিছু একটা হয়েছে, এটা আমি ফিল করতে পারছি, মানে একদম অন্যরকম ফিলিংস। আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না, জানো। মানে এর আগেও তো আমার পেট ব্যথা হয়েছে, অনেকবার হয়েছে, তখন কিন্তু এরকম ফিলিংস হয়নি। এটা একটা আলাদা ধরনের ফিলিংস, মানে অসুখ করলে এরকম ফিলিংস হয় না। ডাক্তার ডাক্তার তো অনেক কথাই বলবে, কিন্তু একটা মানুষের কিছু হয়েছে কিনা সে তো নিজে বুঝতে পারবে।
দিয়া, তোমার একার বোঝার কোনো দাম নেই। বেশ তো, তুমি চলোই না, একবার ডাক্তারের কাছে চলো, আমি নিজে তোমায় নিয়ে যাচ্ছি, চলো। না না ফুলছড়ি, প্লিজ প্লিজ তুমি আর সময় নষ্ট করো না। তুমি এমনিতে আমার সাথে কথা বলে অনেকটা সময় নষ্ট করে ফেলেছো। এটাকে তো সময় নষ্ট বলে না। তুমি রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ফুলছড়ি, আমি নিজেই ডাক্তার কাছে চলে যাব। তুমি তুমি বরং এই যে ঘুরতে যাবে, তুমি তার জন্য একটু গোছগাছ করে নাও।